ফিশ ফিডের অস্বাভাবিক দাম বাড়ায় লোকসানে ময়মনসিংহের মৎস্য খামারিরা। প্রতি কেজি মাছ উৎপাদনে যেখানে খাবার খরচ ১৩৫ টাকা, সেখানে বিক্রি করতে পারেন মাত্র ১১০ টাকায়। এমন লোকসানের পেছনে ফিশ ফিড কোম্পানি ও পাইকার সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন তারা। যদিও মৎস্য কর্মকর্তারা জানান, কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় সামনের দিনে কমবে খরচ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ সদর উপজেলার মৎস্য খামারি জহুর আলী ১০ একরের জলাধারে কই ও তেলাপিয়া মাছের চাষ করছেন গেল ১ দশক ধরে। বর্তমানে যেখানে প্রতি কেজি মাছ উৎপাদনে খাবার প্রয়োজন ১৩৫ টাকার, সেখানে পাইকারদের কাছে বিক্রি করেন মাত্র ১১০ টাকা দরে। ফলে বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাকে। ১ কেজি মাছ চাষ করলে দেখা গেছে কই মাছটা চাষ করলেও ১৩০ টাকা ৩০ টাকা খরচ আছে, বেচুন লাগে ১৬০ টাকা ৮ টাকা কেজি। আমরা কিভাবে কি করব? জহুর আলীর মতো একই অবস্থা ময়মনসিংহের বেশিরভাগ মৎস্য খামারির। অভিযোগ করেন, গেল ১ দশকে খাবারের দাম ৫ থেকে ৬ গুণ বাড়লেও সমহারে বাড়েনি মাছের দাম, যার জন্য ফিশ ফিড কোম্পানি এবং পাইকার সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন তারা। খাবারের যে কোম্পানিগুলো তারা সিন্ডিকেটের তাদের কাছে জিম্মি, যার কারণে আমরা ন্যায্য মূল্য খাবার পাই না। এভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন যে চাষিরা জোরে পড়তে পড়তে একদিন দেখা যাবে মাছ চাষ বিলুপ্ত হয়ে যেতেছে। সরকারের কাছে আমাদের দাবি এটাই যে খাদ্যর দাম যদি কমে তাহলে আমরা এতে লাভবান হইতে পারি। একজন চাষি যখন লস করে তখন তো আমাদের টাকা আসে না, আর আমরা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সাপোর্ট নিয়ে ব্যবসা করি, দেখা গেল পরে ব্যাংকের টাকা সময় মতন পরিশোধ করতে পারি না। যদিও খামারিদের অভিযোগের সত্যতা স্বীকার করে স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সরকার কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় কমবে খাবারের দাম। বর্তমানে সুখের খবর যে বর্তমান সরকার চাষিদের এই মৎস্য খাদ্যের দাম কমানোর জন্য মৎস্য খাদ্য উপকরণ যেগুলি বিদেশ থেকে আমদানি করতে হয় সেটা শুল্ক প্রত্যাহার করছে, অনেকটা কমায় নিয়ে আসছে। তো আমরা আশা করি এর সুফল শীঘ্রই দেখতে পাবো। ময়মনসিংহের ১৪টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ১,১০,০০০-এর বেশি মৎস্য খামারি রয়েছেন। নাদিয়া ইসলাম দুলি, ৭১।